الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محترم সম্মানিত সুধী সমাজ, প্রিয় সাংবাদিক বৃন্দ এবং হজ মুআল্লিম ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, হযরত উলামা ইকরামগণ, প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত ব্যথা নিয়ে ব্যথিত হয়ে মর্মাহত হয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিজ্ঞ লোকদের মাধ্যমে নিজেদের বিষয়গুলি সমাধানের জন্য, সেই লক্ষ্যে আমরা প্রথমেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে একটা সুন্দর প্ল্যাটফর্মে আসার একটা রাস্তা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে এখানে বক্তব্য দেওয়ার মতন যোগ্য আমি নয়, তো একজন মুসলিম হিসেবে এই কথাটি বলবো যে এখানে আমরা প্রত্যেকেই মনের দিক দিয়ে নির্যাতিত, ব্যথিত, মর্মাহত। আর এই ব্যথিতর পথ থেকে যদি আমরা গর্বিত হতে চাই, সম্মানিত হতে চাই, রাস্তা একটাই, সেটি হলো যে আমাদের নিয়ত ভালো করতে হবে, আমাদের তরিকাটা ভালো তরিকা নিতে হবে, রাস্তাটা আমাদের ভালো সুপথের হতে হবে। সেক্ষেত্রে হক নিয়ত, প্রত্যেকটা কাজের সফলতা আসে তখনই যখন এই চারটা কাজকে একত্রিত করা হয়। সেটি হলো নাম্বার 1 হক নিয়ত, নাম্বার 2 হক তরিকা, নাম্বার 3 হক কাজ, নাম্বার 4 হক কথা। আর এই চারটা কাজেই তখনই শক্তিশালী হবে যখন আমাদের ভিতরে আল্লাহর ভয় অর্জন করে আমরা এটা বিশ্বাস করতে পারবো পুরাপুরিভাবে যে আমরা যা কিছু করি না কেন আমাদের হায়াত খুবই সীমিত, আমাদের রিজিক নির্ধারিত এবং আমাদের জন্য মৃত্যুটা অবশ্যই অবধারিত। এই কথাগুলি আমরা মনে রেখে যদি প্রত্যেকটা কাজ করি, রাজনীতি বলি, অর্থনীতি বলি, বক্তৃতা বলি, যে কাজ করি, ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই আমাদের ভিতরে আল্লাহর ভয় অর্জনের সুবাদেই আমরা সুপথের পথ, অবশ্যই আমরা সে পথে উঠতে পারবো, প্রশংসিত হতে পারবো এবং আমরা জাতির কাছে, সমাজের কাছে গর্বিত হতে পারবো। শেষ কথা আমার সেটি হলো যে আমরা প্রত্যেকেই মনে করতেছি যে বিগত সরকার, বিগত দল চলে গেছে, আমরা স্বাধীন হয়ে গেছি। হ্যাঁ, অবশ্যই আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের এই স্বাধীনতার চেয়ারের মধ্যেও কিছু আগাছা পরগাছা রয়ে গেছে, যেই আগাছা পরগাছার কারণে এখনো ভিন্ন ধরনের ব্যক্তি এবং কিছু ডাকাতদের কারণে, কিছু লাল চক্ষুওয়ালাদের কারণে, লুবি ব্যক্তিদের কারণে আমাদের অনেক সম্মানিত ব্যক্তিদের সম্মান আঘাত হচ্ছে। আমরা মনে করি জুইফুর রহমান হজ্জে বাইতুল্লাহ যারা করেন, যারা হজে উমরায় যান, এদের চাইতে সম্মানিত ব্যক্তি আর কেউ নাই। কিন্তু সেই সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করা হয় কিছু কালো বাজারি, কালো ব্যবসায়ীদের কারণে। যেমন আমাদেরকেও অনেক অফার দেওয়া হয় যে আপনারা অনেক টাকা পয়সা আপনাদের থাকে, আপনারা আপনাদের বন্ধুবান্ধব নিয়ে আমাদের কাছ থেকে টিকিট আগে কিনে রেখে দেন, আমরা 5 টাকার টিকিট 25 টাকা বিক্রি করতে পারবো। আসেন আমরা প্রত্যেকেই হক নিয়ত রেখে, হক কথা বলে, হক রাস্তায় এসে হক কাজ আমরা একসাথে করার জন্য ওই সমস্ত জালিম, ওই সমস্ত কালোবাজারিদের মুখোশ উন্মোচন করি। তাহলে অবশ্যই বিগত ফ্যাসিস্ট সরকারের মুখোশে যারা আড়ালে যারা ছিল, উৎপেতে আছে, তাদের মুখোশও উন্মোচন করা সহজ হয়ে যাবে। এজন্য আসেন আমরা প্রত্যেকেই ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাকে, অপরকে, সবাইকে আল্লাহর ভয় অন্তর অর্জন করে ভালো পথে ভালো কাজ করার জন্য তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা